ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামাটিক্স ইউটিউব চ্যানেল। বহুদিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি। দেখো, ইংরেজি ভাষা শেখার জন্য অবশ্যই জয়নিং এর একটা ভূমিকা আছে এবং বাক্য তৈরির ক্ষেত্রে ক্লজের যে ভূমিকা সেটা খুবই গুরুত্বপূর্ণ। একটি বাক্যের মধ্যে আবার উপবাক্য কেমন থাকে, কোনটা নাউন ক্লজ হয় ইত্যাদি নিয়ে একটু আলোচনা করব। দেখো, তিনটে এক্সাম্পল লেখা আছে বোর্ডে। কি লেখা আছে? নাউন ক্লজ। প্রথমে আমি উদাহরণে চলে যাই যে she was angry at what he said. she was angry at what he said বাক্যটার দিকে তাকালে দেখতে পাওয়া যায় এইখান পর্যন্ত যদি ভাগ করে নিই তাহলে এটা একটা সাবজেক্ট, এটা মেন ভার্ব আছে, তাহলে এই পর্যন্ত এবং এই পর্যন্ত কি হলো? এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আর এর পর থেকে কি আছে? আবারও একটা সাবজেক্ট এবং ভার্ব আছে, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এটাকে কোন ক্লজ বলা যেতে পারে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তিন ভাগে তো ভাগ আছে। এটা আমি বলছি নাউন ক্লজ হবে। কেন? আমরা যখনই নাউন পড়েছি, নাউন ফ্রেজ পড়েছি, তাহলে তখন আমরা দেখেছি যে কোন বাক্যে সাবজেক্ট হিসাবে নাউন হতে পারে, অবজেক্ট হিসাবে নাউন হতে পারে, কোন ইনফিনিটিভ নাউন হতে পারে, কোন জিরান্ড নাউন হতে পারে, প্রিপজিশনের পরে নাউন হতে পারে বা নাউন ফ্রেজ হতে পারে, কোন কমপ্লিমেন্ট হিসাবেও কিন্তু অ্যামিজ আর ওয়াজ এর পরেও নাউন বসতে পারে। এই বাক্যটাতে কি দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যাচ্ছে প্রিপজিশনের পরে বসেছে। তাহলে আমরা এর আগে জানি যে নাউন অথবা নাউন ফ্রেজ যেটা হয় সেটা প্রিপজিশনের পরেও কিন্তু নাউন বসতে পারে প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে। তাহলে যে সমস্ত ক্লজগুলো প্রিপজিশনের পরে বসে তাহলে আমরা বলবো সেটা নাউন ক্লজ। দ্বিতীয় বাক্যটা একটু দেখি। ইট ডিপেন্ডস অন হাউ হি ওয়ার্কস। এটা নির্ভর করে যে সে কেমন ব্যবহার করে। তাহলে এই আলোচ্য বাক্যে কি আছে? একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে। তারপরে গঠনগতভাবে দেখো প্রিপজিশন আছে, WH শব্দ আছে, তারপরে আবার সাবজেক্ট এবং ভার্ব আছে। সাবজেক্ট এবং ভার্বের যদি থাকে তবে তো তাকে উপবাক্য বলি আমরা। তার আগে যে কোনো একটা কনজাংশন থাকতে পারে, কোনো WH শব্দ থাকতে পারে, ইত্যাদি থাকে। তো যখন প্রিপজিশনের পরে বসে কোনো একটা ক্লজ, তখন আমরা তাকে কি বলবো? সেটা নাউন ক্লজ। তাহলে অনুরূপ ভাবে যখন আমরা কোনো বাক্য তৈরি করি, বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য বলি বা কথোপকথনের সময়, তাহলে আমরা প্রথমে একটা সাবজেক্ট ভার্ব বসাবো, চাইলে একটা প্রিপজিশন দিয়ে আবারও একটা ছোট একটা বাক্য আমরা বসিয়ে দিতে পারি। তাহলে 4 নম্বর দেখো কি আছে যে দ্যাট ইজ হোয়াট হি সেড। দ্যাট ইজ হোয়াট হি সেড। এখন যদি বলি যে দিস ইজ মানে সাবজেক্ট এবং ভার্ব, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, তাহলে এটা সেটা এটা হয় যেটা আমি চাই। মানে দিসটা হচ্ছে একটা অবজেক্ট, ধরে নাও এটাই সেটা যেটা আমি চাই। তাহলে এই পূর্ণ একটাই বাক্য, সাবজেক্ট আছে, ভার্ব আছে, টোটালটা একটা কমপ্লিমেন্ট আছে। তো কমপ্লিমেন্টের দিকে তাকিয়ে দেখছি সেটা কি আছে? একটা সাবজেক্টও আছে, ভার্ব আছে, হ্যাঁ, WH শব্দ আছে একটা। তাহলে আমরা কি বলে ডাকবো? এটা একটা সাবক্লজ নাম দেবো, সাবক্লজ নাম দিয়ে দিলাম। এবার সাবক্লজরা তো তিন ভাই, মানে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। তাহলে সাবক্লজ আর নির্ণয় করব কিভাবে যেটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব? খুবই সহজ। কেননা আমরা যখন নাউন এবং নাউন ফ্রেজ পড়ে এসেছি, নাউন ফ্রেজের একটা জায়গায় দেখা গিয়েছে যে যখন অ্যামিজার এবং অজার এর পরে কোনো একটি সাবক্লজ বসছে, অ্যামিজার অজার এর পরে সাবক্লজ বসেছে এটা, তাহলে সেটা নাউন ক্লজ হবে। আর অ্যামিজার এবং ওয়াজার এর পরে নাউন ফ্রেজও বসতে পারে, অর্থাৎ নাউন বসতে পারে। তো কমপ্লিমেন্টটা বসেছে এবং সেই কমপ্লিমেন্টটা কি হয়েছে? যে নাউন রূপে ব্যবহার হচ্ছে এবং সেই নাউনটা কি আছে? তার মধ্যে কি আছে? সাবজেক্ট এবং ভার্ব আছে। তাহলে বলা যায় যে
অ্যামিজ আর অজারের পরে যদি কোনো সাব ক্লজ কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয় সেটা কিন্তু নাউন ক্লজই হবে। তারপরে দেখো লাইফ ইজ, তাহলে কি জীবন হয়, কি হয়, এটা টোটালটাই ইজের পরে তার অবজেক্ট হয় না, টোটালটাই কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট তার মধ্যে আছে সাবজেক্ট ভার্ব আছে, তাহলে উপবাক্যটা মানে সাবক্লজ যদি কোনো ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে হয় তাহলে সেটা কি হয়ে যাবে, নাউন ক্লজ হবে। এগুলো সব মাথায় রাখতে হবে যে প্রিপজিশনের পরে সাবক্লজ বসলে নাউন ক্লজ, অ্যামিজ আর অজার মানে ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে যদি হয় সেটা নাউন ক্লজ। শুধু সূত্র জানলে জয়েনিং করলে হবে না। এই তো ইংরেজি শেখা মানে কি, নিজে ভালো বাক্য বলতে পারা এবং বাক্য লিখতে পারা, একটু চেষ্টা করলেই কিন্তু হবে ধৈর্য সহকারে। দেখি 5 নম্বর উদাহরণ কি আছে, যে নাউন ক্লজ তখনই হয়, প্রথমে ধরো একটা নাউন দিলাম, নাউন দিয়ে তারই ব্যাখ্যা দিলাম, মানে নাউনের পরে যদি আবার একটা ক্লজ বসায় এবং সেই ক্লজটা কিন্তু পূর্বের নাউনের ব্যাখ্যা হতে হবে। দেখি দ্য নিউজ মানে গল্পটা বা সংবাদটা, দ্য নিউজ মানে সংবাদ, দ্যাট ই ফেল্ট, তাহলে এটা যদি একটা ক্লজ ধরে নাও যে সাবজেক্ট আছে ভার্ব আছে আবার দ্যাটও আছে, এটা যদি সাব ক্লজ ধরে নাও তাহলে এটা ব্যাখ্যাটা কার, দ্য নিউজ মানে কি সংবাদটা, সংবাদটা দেখো ডিটেলসটা এই ক্লজ সাব ক্লজের মাধ্যমে দিয়ে দিচ্ছে। তাহলে এইরকম যদি থাকে কোনো জায়গায় যদি দেখো যে লেখা আছে প্রথমে নাউন আছে মানে সাবজেক্টটাই নাউন হয়, নাউনের পরে ব্যাখ্যাটা কি দিচ্ছে, ক্লজের সাহায্য নিয়ে ব্যাখ্যা দিচ্ছে, মানে এটা সাব ক্লজের ব্যাখ্যা দিচ্ছে, তখন তাহলে সেটাকে এই পার্টটাকে কিন্তু আমরা নাউন ক্লজই বলবো। মানে নাউন বসে তার পরে পরেই একটা ক্লজ বসিয়ে দিতে হবে, সেটা কিন্তু পূর্বের নাউনের ব্যাখ্যা হবে। তাহলে এটা সাব ক্লজ দ্য নিউজ দ্যাট ই ফেল্ট সফট হার্ট। তারপরে বাক্য দেখো দেয়ার ইজ এ রিউমার, দেখো কোন বাক্যের গঠন দেয়ার দিয়ে কখন শুরু হয়, ইট দিয়ে কখন বাক্য শুরু হয়, কোন আবহাওয়া, কোন সময়, কোন পরিস্থিতি যেখানে মালিকানা থাকে না, হ্যাঁ, যাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট বলে আমরা আখ্যা দিই, তাহলে এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপরে ইজ, তারপরে দেখো নাউন, এটা কিন্তু নাউন। দেয়ার ইজ এ রুমার, সেখানে একটা গুজব আছে, গুজব ছড়িয়ে গিয়েছে, গল্প ছড়িয়ে গিয়েছে, তাহলে এটা কি নাউন ধরলাম। এবার গল্পটা কি, এই নাউনের ব্যাখ্যাটাই কিন্তু এই টোটাল ক্লজটা, যে দ্যাট হি গট দ্য লটারি, সে যে কি পেয়েছে, লটারিতে টাকা পেয়েছে। বুঝতে হবে কিন্তু বিষয়টা কি, যে কোন নাউনের ব্যাখ্যাটাকে, যেমন সেখানে একটা গুজব আছে, গল্প আছে, গল্পটা কি এটা বোঝানোর জন্য এর পরে নাউনের পরে পরেই একটা ক্লজ বসিয়ে এই পূর্বের নাউনটাকে ক্লিয়ার করলাম, তার জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নাউন ক্লজ। তাহলে আবার একটু রিক্যাপ করব, প্রিপজিশনের পরে সাব ক্লজ বসলে সেটা নাউন ক্লজ হয়। কোন ভার্বের মানে বি ভার্বগুলির কমপ্লিমেন্ট হিসাবে যদি কোনো সাব ক্লজ বসে সেটা নাউন ক্লজ হয়। নাউনের পরে পরে ব্যাখ্যা দেওয়ার জন্য কোন সাব ক্লজ যদি বসে তাহলে সেটা নাউন ক্লজ হয়। তাহলে এই ছোট্ট ভিডিওতে নাউন ক্লজের সম্পর্কে একটু হলেও ধারণা হলো। এটা জুম করে বা খাতায় রাইট ডাউন করে নিয়ে বারবার একটু যদি দেখা হয় বা জয়েনিং এর সময় যদি একটু ভাবা হয়, সূত্রগুলো মনে থাকে, অবশ্যই কিন্তু পজিটিভ রেসপন্স আসবে। তাহলে আশা করি ভিডিওটা ভালো হয়েছে। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, নিজেদের মতামতটা দেবে এবং এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।